সুপ্রিয় দর্শক নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন। আমি বেশ কয়েকদিন আগে ভ্যানিলা স্পঞ্জ কেকের একটা রেসিপি শেয়ার করেছিলাম। কেকটা আমি চুলায় বেক করেছিলাম, আর সেই কেকটাকেই আমি এরকম একটা সিম্পল ডেকোরেশনে সাজিয়েছি। আমি জানি কেকের ডেকোরেশনটা আহামরি কিছু না, আমি সবার মতো অত দক্ষও না। আমি নিজের প্রয়োজনে যতটুকু পারি ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি। আমি আজকে যে কেকটা তৈরি করেছি সেটা বেসিক কুক বলতে পারেন, আর এই কেকটাই কিন্তু বেকিংয়ের আইটেমে সবথেকে বেশি ব্যবহার করা হয়। কেকের উপর ডেকোরেশন কিন্তু এই কেকেই সবথেকে বেশি ভালো হয়। আর আমি কেকটার রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চুলায় বেক করার পরও স্পঞ্জ কেকটা ঠিক কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্টলি হয়েছে। আর আমি আজকে এটাও শেয়ার করব কিভাবে এই গরমে আমি হুইপ ক্রিম পারফেক্টলি তৈরি করি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কাপ টপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। টপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা কিন্তু খুবই অ্যাভেলেবেল, আর আমরা অল্প দামে কিন্তু এটা বাজার থেকে কিনে ফেলতে পারি। এই হুইপ ক্রিমটা কিন্তু বেশ ভালো আর খুব সহজেই ফোমি হয়ে যায়। হুইপ ক্রিম কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে কিন্তু এটার ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ পাউডার সুগার নিয়েছি আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। আর যেহেতু আমি আজকে ভ্যানিলা ফ্লেভারে কেক তৈরি করছি, তো অবশ্যই এটা মাস্ট নিতেই হবে। যদিও হুইপ ক্রিমটায় অলরেডি ভ্যানিলা ফ্লেভার অ্যাড করা আছে, তারপর আমি একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু 2 মিনিট বিট করেছিলাম, আর তারপরে আমি চিনি দেওয়ার পর এখন 5 থেকে 6 মিনিট বিট করব, ঠিক যতক্ষণ পর্যন্ত এটাই ফর্মে একটা ভাব চলে না আসে ততক্ষণ পর্যন্ত। আর এই গরমে হুইপ ক্রিম জমতে একটু সময় লাগে, এর জন্য আপনারা যে বলে হুইপ ক্রিমটা বিট করবেন তার নিচে বরফ সহ একটা জলের পাত্র দিয়ে রাখবেন, তাহলে দেখবেন হুইপ ক্রিমটা খুব সহজেই জমে যাচ্ছে আর সহজে এটা নষ্ট হয়ে যাচ্ছে না। আর অবশ্যই কিন্তু বিট করার আগে বিটারের স্টিলের অংশ আর হচ্ছে এই যে বাটিতে হুইপ ক্রিমটা বিট করবেন সেটা 1 ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দিতে হবে। আর মাঝখানে খুব সহজে বিট হয়ে গেলেও সাইডে একটু নরম নরম থাকে, সেগুলো আবার স্প্যাচুলার সাহায্যে ব্রাশ করে এনে একসাথে করে আবার বিট করে নেবেন, তাহলে দেখবেন সবগুলোই সুন্দরভাবে ফর্মি হয়ে গেছে। আর হুইপ ক্রিম ফর্মি হয়েছে কিনা সেটা বোঝার একটা টেকনিক আছে। হুইপ ক্রিম বিট করার পর এরকম উল্টিয়ে দেখবেন হুইপ ক্রিমটা কিন্তু কোনোভাবে সরানড়া করছে না, তখন বুঝবেন যে হুইপ ক্রিমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর ক্রিম দিয়ে কোনো কিছু লিখলেও দেখবেন অনেকক্ষণ পর্যন্ত সেটা স্থায়ী থাকে, এতে কিন্তু বোঝা যায় যে ক্রিমটা অনেক ভালোভাবে ফর্মি হয়ে গেছে। আর সব সময় ইলেকট্রিক বিটারের পাওয়ার মিডিয়ামে রেখে কিন্তু এটা বিট করবেন। আপনাদের ইলেকট্রিক বিটারের পাওয়ার ঠিক যতটা সেই অনুপাতে বুঝে তারপরে এটাকে মিডিয়ামে রেখে বিট করে যেতে হবে। কেক বোর্ডে আমি একটু হুইপ ক্রিম দিয়ে দিলাম যাতে কেকটা খুব ভালোভাবে আটকে থাকে। এখন আমি কেকের মাঝখানে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এখানে সুগার সিরাপ না দিতে চান তাহলে এখানে প্লেন জলটা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। সুগার সিরাপটা দেওয়ার পরে আমি ক্রিমটা দিয়ে প্রথম লেয়ারটা শেষ করে নিয়েছি। প্রথম লেয়ার শেষ হয়ে যাওয়ার পরে আমি আবারও কেক দিয়ে তারপরে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প ক্রিম দিয়ে প্রথমে ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিংটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকের ফিনিশিং সহজে আসবে না। আর ক্রাম কোটিংটা করে নেওয়ার পরে আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট হয়ে যাওয়ার জন্য। কেকটা সেট হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এখন আমি কেকটাই ফাইনাল টাচ করে দিব। আমার চ্যানেলের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম ফিনিশিং করার জন্য আমি এরকম একটা পাতলা বোর্ডের কাগজ নিয়েছি। আমাদের সবার ঘরেই কিন্তু কাঠ পাওয়া যায়, আপনারা সেই কাঠটা দিয়েও কিন্তু এরকম করে ফিনিশিং আনতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই ফিনিশিংটা চলে আসে। আর যেহেতু আমি খুব বেশি দক্ষ না, আমি এভাবেই কেকের ফিনিশিং নিয়ে আসার চেষ্টা করি। আর সাইডে যে আমি জিগজ্যাগটা করে নিয়েছি সেটা কিন্তু ওই পাতলা কাঠটাকে আমি কেচির সাহায্যে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি এই ডিজাইনটা শেষ করেছি। আর পছন্দ মতো একটা নজেল দিয়ে আমি ছোট ছোট করে এরকম ডিজাইনটা করে নিলাম।
এখানে আপনারা চাইলে স্প্রিঙ্কলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম সিম্পলের মধ্যে আজকে ডেকোরেশনটা শেষ করতে চাচ্ছি, যার কারণে আমি এখানে বাড়তি কোনো সুগার বল বা কোনো রকম স্প্রিঙ্কল ব্যবহার করিনি। কেকটা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। যদিও আমি যেদিন কেকটা তৈরি করেছিলাম আমার হাতে খুব বেশি সময় ছিল না, আমি কেকটা ফ্রিজে সেট হয়ে দেওয়ার জন্য সময় পাইনি। ক্রিম নিয়ে কাজ আমি খুব বেশি একটা করি না, যখন ফ্যামিলিতে কোনো অকেশন থাকে ঠিক তখন করা হয়, এই জন্য হয়তো বা হাতের কাজ খুব বেশি সুন্দর নাও হতে পারে, তবে আমার প্রয়োজনে এতটুকুতেই কিন্তু হয়ে যায়। ভালো হোক আর খারাপ হোক আমি নিজেই করার চেষ্টা করি। আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এই বেকিংয়ের সময় বা হুইপিং ফর্মি হওয়ার সময়, তাহলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন, তাহলে আমি পরবর্তীতে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ফ্যামিলি ও ফ্রেন্ডের মাঝে আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।